This is our city, Mr. Erdogan. এটা আমাদের শহর মিস্টার এরদোয়ান, এটা আপনার শহর নয়। This is our city, Mr. Erdogan. এটা আমাদের শহর মিস্টার এরদোয়ান, এটা আপনার শহর নয়। জেরুজালেম সবসময় আমাদের শহরই থাকবে আর কখনো বিভক্ত হবে না। এজন্য আমি রাষ্ট্রপতি ট্রাম্পের নেতৃত্বের প্রতি কৃতজ্ঞ। তিনি জেরুজালেমকে আমাদের রাজধানী হিসেবে ঘোষণা করেছেন। The leadership of President Trump in this area as well. যা বিশ্বের সব নেতার স্বীকৃতি দেওয়া উচিত ছিল। That should have been acknowledged by every leader in the world. মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ইসরায়েল সফরকালে যৌথ সংবাদ সম্মেলনে এভাবেই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে জানিয়ে দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জেরুজালেমে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি সাফ জানিয়ে দেন কোনো ফিলিস্তিনি রাষ্ট্র হবে না। It will never be divided again. And there will be no Palestinian state. এ বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে মুসলিম বিশ্ব। দোহায় ইসরায়েলি বিমান হামলার পর জরুরি আরব ইসলামিক শীর্ষ সম্মেলন হয়। সেখানে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, ইসরায়েলের আগ্রাসন এখন শুধু গাজা নয়, লেবানন, ইয়েমেন, এমনকি কাতার পর্যন্ত ছড়িয়ে পড়েছে। এটি পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য হুমকি। আমরা চুপ থাকলে হামলা থামবে না। তুরস্ক প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে মুসলিম দেশগুলোর সহযোগিতা বাড়াতে প্রস্তুত। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি বলেন, ইসরায়েল সব রাজনৈতিক ও সামরিক সীমা অতিক্রম করেছে। স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠন ছাড়া স্থিতিশীলতা ফিরবে না। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সমালোচনা করে বলেন, তাদের অটল সমর্থনই কাতারে ইসরায়েলি হামলার সুযোগ করে দিয়েছে। শুধু কথায় কিছু হবে না, মুসলিম দেশগুলোকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। তিনি যোগ করেন, কাতারে হামলার মাধ্যমে ইসরায়েল মুসলিম বিশ্বকে জাগিয়ে তুলেছে। গাজা, লেবানন, কাতার আর ইরানের ধ্বংসস্তূপ থেকেই এক নতুন বিশ্ব ব্যবস্থার জন্ম হবে। কাতারের আমির শেখ তামিম আল থানি ক্ষোভ প্রকাশ করে বলেন, যদি ইসরায়েল আলোচনার জন্য আন্তরিক হয় তবে আলোচনা হতে পারে তারা কেন হত্যা করেছে। এমন হামলা বিশ্বাসঘাতকতা এবং কাপুরুষের মতো কাজ। গালফ কোঅপারেশন কাউন্সিলের বিবৃতিতে বলা হয়, কাতারের উপর হামলা মানে সব উপসাগরীয় দেশের উপর হামলা। প্রয়োজনে যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হবে। সম্মেলনে আরব লীগ ও ইসলামী সহযোগিতা সংস্থার নেতারা একসাথে ঘোষণা দেন, ইসরায়েলি আগ্রাসন বন্ধে আন্তর্জাতিক চাপ বাড়াতে হবে, নইলে আগামী দিনগুলোতে আর কোনো রাজধানী নিরাপদ থাকবে না। This is our city. It is forever our city. আন্তর্জাতিক ডেস্ক, 52 টিভি। And there will be no Palestinian state.